নমস্কার, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সকালে বেরোই আর ফিরতে হয় সেই সন্ধেবেলা। তো সন্ধেবেলা মোটামুটি রোজই ফিরে একটু বাজারের দিকে যাই। আজকে একটু মাছ নেবার দরকার আছে, তাই মাছের মার্কেটে চলে এসেছি। কয়েকটা মাছ দেখলাম বেশ ভালোই উঠেছে আজকে, সামুদ্রিক মাছ এগুলো। মোটামুটি সামুদ্রিক মাছটা না আমার ভীষণ ভালো লাগে। পুকুরের মাছগুলো আমার রোজ রোজ খেতে ভালো লাগে না। অনেক ধরনেরই মাছ উঠেছিল, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2-3 ধরনের। আর মুদিখানার একটু জিনিস কেনার ছিল, অল্প করে নিয়ে নিলাম। তারপরে বাড়ির দিকে যাচ্ছি। আর একদম মেন রাস্তার পাশেই কিন্তু আমার বাড়ি। আর যেতে যেতে কিন্তু কয়েকটা ওষুধের দোকান পড়বে, তার সাথে সাথে লাইন দিয়ে একদম বিরিয়ানির দোকান আছে। একদম এইদিকে দুটো আর ওই সাইডে আছে, কিন্তু আমি কোনো দিন এই বিরিয়ানিগুলো খেতে ভালোবাসি না। রাস্তার পাশেই একদম বাড়ি। চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসেই আমি তো আজকে বাসনগুলো মেজে যেতে পারিনি। যখন বেরিয়েছিলাম তখন কিন্তু পাম্পে জলটা ফুরিয়ে গেছিলো। ফোন করলেই হয়তো চালিয়ে দিত, কিন্তু একটু টাইম লাগতো আসতে। তার জন্য বাসনগুলো না ধুয়েই আজকে চলে গেছিলাম। বাকি দিনগুলোতে কিন্তু আমি বাসন ধুয়ে বেসিনটা পরিষ্কার করেই যাই, আর তাহলে এসে খাটনিটা একটু কম হয়। কিন্তু আজকে আর যেহেতু ধুয়ে যাইনি, এসেই আগে ওগুলো পরিষ্কার করে নেব। তারপরে আমি যে মাছগুলো এনেছি, মাছগুলোও তো ধুতে হবে। তো একদম মাছগুলো ধুয়ে, বাসনটা ধুয়ে রেখে মাছগুলো ধুয়ে বাটিতে তুলে রেখে তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে নেব। তাই জন্য আগে থেকে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেসিনটা ধুয়ে তারপরে আমি কি মাছ এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। জানো তো, আমার একটু সমুদ্রের মাছ, ছোটোবেলা থেকেই সমুদ্রের মাছ খেয়ে বড় হয়েছি, তো আমার একটু সমুদ্রের মাছের প্রতি একটু বেশি টান। পুকুরের মাছটা অতটা বেশি ভালো লাগে না। তো আজকে আমি 2 ধরনের সমুদ্রের মাছ নিয়েছি, আর তার সাথে একটু চিংড়ি মাছও এনেছি। বাড়ি থেকে একটা মোচা এনেছিলাম না, ওটা রান্না করব বলে। আর এই যে পিস করা মাছগুলো, এই মাছটা না আমি আগে কোনো দিন খাইনি, কিন্তু এই যে লম্বা মাছগুলো, এটা হচ্ছে গুড়জালি মাছ। এটার বড়গুলো পাওয়া যায় অনেক বেশি দাম, আর ছোটোগুলো একটু দাম কম, মানে ওই 200-250 টাকা মতো করে কিলো নিয়েছে চিংড়ি মাছ। আর এটা জানি কি বেলে মাছ আর গুড়জালি মাছ, 3 ধরনের মাছ নিয়েছি, আর অল্প একটু সবজি নিলাম। আর তারপরে এসে দেখি না, আমার একটা পার্সেল আসবে বলে ফোন করেছিল আমাকে, রাস্তায় ছিলাম তখন। তো তাই পাশের রুমে একজনের কাছে রেখে দিতে বলেছিলাম। ওপেন পার্সেল ছিল, ওরা মুখটা খুলে দেখিয়ে দিয়ে গেছে। আমি রান্নাঘরের জন্য কয়েকটা কন্টেনার অর্ডার করেছিলাম। আমার ভীষণ ভালো লাগছিল দেখে। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। একটা গোল্ডেন কালারের ঢাকনা ছিল, ওটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য এইটা নিলাম। কেমন লাগছে কন্টেনারগুলো তোমরা জানিও কিন্তু। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে নিতে চাইলে বলো, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেব। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি একটা 12টার সেট নিয়েছি, এটা 24টারও সেট ছিল। প্রথমে ভাবলাম 12টা নিয়ে দেখি কেমন হয়। তারপরে একটু টিফিন খেয়ে নিলাম বান্ধবী আর আমি। আর তারপরে না মোচাটা রান্না করব, রাতে রান্না করতে হবে। তো মোচাটা ছাড়িয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু টমেটো আর ধনে জিরের গুঁড়োটা কিন্তু আমি মোচার মধ্যে একটু বেশি করে দিই, খেতে ভালো লাগে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মোচাটা তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে আমি মোচাটা রান্না করতে থাকবো। আর তার সাথে সাথে আমি এই যে কন্টেনারগুলো এনেছিলাম না, ওগুলো আমি ধুয়ে একটু উল্টো করে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। আর আমি অল্প কিছু মশলা আজকে ওর মধ্যে ঢালবো, সবগুলো ঢালবো না। তো তার জন্য আর ওদিকে মোচাটা হচ্ছে, এদিকে মাছটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি। রান্নাটা হোক ততক্ষণ আমি কিছু মশলা এখানে ঢেলে নিই, কারণ ডিব্বাগুলো এসছে তো কখন মনে হচ্ছে যে আমি ওগুলোর মধ্যে জিনিস রাখবো, আমার আনন্দ লাগছে একদম। তাই জন্য অল্প কয়েকটা জিনিস এখন ঢেলে নিব, সবগুলোতে রাখবো না, কারণ পুরোনো মশলার কৌটোগুলোতে অলরেডি মশলা আছে। ওগুলো যখন খালি হবে তখন আবার এগুলোতে আমি নতুন করে ভরে নেব। তো এগুলো ভালো লাগছে এই কারণে, দেখো বাইরে থেকে না মশলাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, কি ছোলা মটর কি রাখছি, ডাল রাখছি। তো কয়েকটা ডিব্বাতে এরকম